খোদার কসম দালালি কারিমুল্লাহ চেহাদি আলাদা জিনিস। কোন পীর সাহেব পীরজাদা দালালি। বাস ভাই ভালো লাগছে না, মেহরাব ভাই ভালো লাগছে না, সরে যাও। আরো অন্য অন্য ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। শুনে নাও, সরের গোড় কুকুরের গোড় সব সময় সবার জন্য হারাম। জোরে বলুন। আল্লাহ বলছে ওই টাইমে ওই সময়ে জান বাঁচানোর জন্য যে আল্লাহ আমি হারাম করেছিলাম সে আল্লাহ হারামটা তুলে নিলাম, হালালটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এই চাঁদপুরের কোন মুসলমানের বাচ্চা যদি বুকে হাত মেরে বলে আমি মুসলমান, আমি না খেয়ে মরে যাব কিন্তু শোরের গোশত খাবো না, ও যদি ওই শোরের গোশত না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। কিসের গুনাহ হবে? আত্মহত্যা কেন? জানের মালিককে জান দিয়ে সেই আল্লাহ জান বাঁচানোর জন্য আমার অপশন দিয়েছে। আল্লাহর অপশন যারা মানবে না গুনাহ হবে না, হবে না। আইটিস জানেন খোদার কসম এই এলাকায় আমার দাওয়াত আর না হোক, কোন দুধ খা মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কাউকে খুশি করার জন্য কথা বলি না। শুনলেন? আইটিস জানেন আল্লাহর ওলির দরবারে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, শুধু শোরের গোশত হারাম নয়, কুকুরের গোশত হারাম নয়, সুদের টাকা দিয়ে, বন্ধন লোনের টাকা দিয়ে, গ্রুপ লোনের টাকা দিয়ে, ইয়েতিমের হক মেরে, ওয়ানাতের অধিকার কেড়ে, জব কার্ডের টাকা ছেড়ে, রাস্তার টাকা, জনগণের টাকা মেরে, বাম্মার হক মেরে, ওই হারাম পয়সায় গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশতটাও হারাম। আরেকবার বলবো, শুধু সুদ কুকুরের গোশত হারাম নয়, হারামের টাকা দিয়ে বাম্মার হক মেরে, জনগণের অধিকার ছেড়ে, ইয়েতিম অনাথের হক মেরে, ওই টাকায় হরিণের গোশত বিসমিল্লাহ বলে খাওয়া শোর এবং কুকুরের থেকেও বড় হারাম। মুসলমানের ছানা ফতোয়া জেনে রেখেছে শোরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া নামাজ ছেড়ে দেওয়া। চিটিংবাজের বাচ্চা, আমি যদি এখন বলি না তোমরা শোরের গোশত খাও না কেন, আচ্ছা কুকুরের গোশত খাও না কেন, আপনারা কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন? এরম চিটিংবাজি ভাষা, এর থেকে মিথ্যা ভাষা, মুনাফিকি ভাষা দুনিয়ায় আর কিচ্ছু হতে পারে না। চ্যালেঞ্জ করে বলছি, যদি মায়ের দুধ খেয়ে থাকে সামনে দাঁড়িয়ে কথা বলুন, এরা চিটিংবাজ। যারা এ ভাষা বলে যে আমরা শোরের গোশত কুকুরের গোশত খাই না কেন, হারাম বলে, এরা চিটিংবাজ। কেন? আরে শোরের গোশত কুকুরের গোশত যদি হারাম বলে না খাও, নামাজ না পড়া কি পড়ো না কেন? রোজা ছেড়ে দেবা হারাম, করো না কেন? সুদের টাকা খাওয়া হারাম, খাও কেন? তোদের মুখে শোর আর কুকুর খাওয়া হারাম, এটা মানায় না। এরা ওয়াজ করলে আমার দাউদ হবে? এরা ওয়াজ বাংলার কোন বক্তার মুখে শুনেছে স্টেজে উঠে নানির খবর
বুড়ি বসে কাঁদে, সমাজ নামাজ পড়ে না, রোজা করে না, মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, আর এখানে উঠে বড় পীর সাহেবের ওয়াজ করতে। খোদার কসম নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, প্রতিটা ইমাম মসজিদে দাঁড়িয়ে যদি হক কথা বলে, খোদার কসম এ সমাজ ইমামকে দুদিন মসজিদে টিকতে দেবে। আর এদের কাছে ফতোয়া শোনো না, এদের কাছে ফতোয়া শোনো। আগো তোমাদের ইমাম যদি বোতল খানে মদ খায়, তোমাদের ইমামকে মসজিদে রাখবে? আচ্ছা মসজিদে ইমাম যদি মদ খায়, ওর পিছনে নামাজ পড়বে না? তুই চিটিং বাজের বাচ্চা, মদ খেয়ে মসজিদে ইমামের পিছনে কোন লজ্জায় নামাজ পড়িস? ইমামের বউ যদি বন্ধন লোন, গ্রুপ লোন করে, সেই ইমামের পিছনে নামাজ কেউ পড়বে? ওকে মসজিদ এ বাবু, আচ্ছা আপনারাই বলুন, ওই ইমামের পিছনে কেউ নামাজ? ইমামের বউ পেটের অর্ধেকটা কাপড় সরিয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করে, ওর পিছনে পড়বে না? আর আমার বউ বন্ধন লোন, গ্রুপ লোন করে, আমি কোন লজ্জায় ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছি? মানে আমি চিটিং বাজ, আমি জালিমাল, আমি মুনাফিক। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, এই রমজান মাস রহমতের মাস, ফতোয়া বাজিতে যাবেন না। তিনটে কাজ করুন, হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাম্মা সেবা করুন, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। দারুণ সূত্র বলে দি, প্রথম শুনলে একটু রাগ হবে, শুনে নেন। আচ্ছা বলুন, হিন্দুদের ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, কিন্তু মুসলিম শরিয়াতে এরম কোন আইন নেই যে পীরের বেটা পীর হবে, আলেমের বেটা আলেম হবে, এরম কোন নিয়ম আছে? সাধারণ মানুষের ছেলে আলেম হতে পারে না, পারে না? খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, এই 2025 সাল এই জামানায় তিনটে জিনিস যার ভিতরে আছে, যে হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাম্মা সেবা করে, ও হলো জিন্দা আল্লাহর ওলি। কটা জিনিস? তিনটে। হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাম্মা সেবা করে, সেই ব্যক্তি এই জামানার মস্ত বড় আল্লাহর ওলি। তাই ওলির দরবার কসম খোদার পায়ে ধরে বলে যাচ্ছি, এই তিনটে কাজ আমরা করব ইনশাআল্লাহ। জোরে বলুন, করব। কবেতে? কবেতে? যেদিনতে মরে যাব। শালা রোজার ভিতরে যে কায়দায় বিমলকে থুতু ফেলতেছে, শয়তানেরও চোখ হলুদ হয়ে যাবে। খোদার কসম 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল খান, আর বাম্মা সেবা করুন। শেষের পয়েন্ট, বাম্মা সেবা আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, এই কারিমুল্লাহ জাহাদি আমার জীবনে গোপন খবর বলে যাচ্ছি, গোটা বাংলা, গোটা ভারত কারিমুল্লাহকে নিয়ে পাগল। খোদার কসম আমার মায়ের দোয়া আমার এই জায়গায় নিয়ে এসছে। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমার মা খেটুয়াই বসে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে গেছে। এখানে যত লোক বসে আছে পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের মা বেঁচে আছে, আরে বাংলার জমিনে সর্বপ্রথম আমি কারিমুল্লাহ বলেছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে বড় পীর
তোমার বাপ এবং তোমার মা। খোদার কসম, বাম্মার থেকে বড় পীর আর কেউ হতে পারে না। এই যুবক ছেলেরা যাদের বাম্মা বেঁচে আছে, বলো ইনশাআল্লাহ বাম্মার খেদমত করব। আজকে তুমি ভিখারি আছো, আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়ে দেবে, বলো ইনশাআল্লাহ। সেই দিন আমি একটা কিতাব পড়তে পড়তে দেখছি, কিতাবে ঠিক কারগুজারিটা এরকম লেখা আছে, তো কোন মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুটা যেন আমার মায়ের কোলে হয়। মায়ের কোলে। তার বন্ধু জিজ্ঞেস করছে, ভাই তুমি এরম দোয়া চাইছো কেন? বলে আমি তো সারা জীবন ভালো কাজ করতে পারিনি, আমার মৃত্যুটা যদি আমার মায়ের কোলে হয়, ফেরেশতাদের চোখ নীল হয়ে যাবে। কেন? ফেরেশতারা টেনশনে পড়ে যাবে যে যার মৃত্যুটা জান্নাতের ভিতরে হলো, একে আমরা কোথায় নিয়ে যাব? মায়ের কোল, জান্নাতের কোল। সুবহানাল্লাহ বলো। তা আমি বাচ্চা মাওলানা, খোদার কসম আমি কারিমুল্লাহ জাহাদি, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখি নাই। আমার মা আমাকে প্রসব করে আমার মা খেটুয়ায় উঠে পড়লো আর আল্লাহর কাছে দোয়া করলো, মালিক আমি জানি না আমার বাচ্চাটা কিভাবে মানুষ হবে, কার মা বলে ডাকবে, আমার বাচ্চাকে কে দুধ খাবে। আমি ওর মা দোয়া করে যাচ্ছি, মালিক আমার বাচ্চাকে তোর কুদরতি হাতে রেখে গেলাম। চাঁদপুরের যুবকেরা, আমার মায়ের দোয়া গোটা দুনিয়ায় আল্লাহ আমার পরিচিতি দিয়েছেন। আমি জানি না এখানে কার প্রসবিনী মা কবরে চলে গেছে, আদরের বাপ কবরে চলে গেছে, সেই বাম্মার জন্য আমি 1000, 2000, 5000 চাইব না। এতগুলো লোকের ভিতরে নবীর ঘর, মাদ্রাসার জন্য আর আল্লাহর ওলি মহব্বতে মাত্র 500 টাকা নগদ, কোন সোনার ভাই নগদ 500 টাকা দেওয়ার মতো আমার ভাই, আমার ইতিম বাচ্চা। এর ঈমান তো আলাদা রে। শয়তান দেখবে আর জ্বলবে লুচির মতো। 500 চাইছি, 1000। কি নাম? শাহজুল মুস্তফা, তরুণ ছেলে। 1000 টাকা দিল আমার হাতেতে, দান কবুল করো এই গভীর রাতে, নাজাত দিও খোদা আধার কবরেতে, কবুল করো আল্লাহ তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। নারে তাকবীর। 1000 টাকা নগদ আমার ভাই দিয়েছে, আমি চাচ্ছি নগদ 500 টাকা। 500 টাকা আমি এতিম বাচ্চা আমার হাতে মোসওয়া করে চাঁদপুর হুজুরের মহব্বতে তানার মাদ্রাসায় নগদ 500 টাকা মজমার ভিতর থেকে 10টা লোক, আমি 10 জন আশারাই মুবাশশিরা 10 জনের কাছে নগদ 500 টাকা চাচ্ছি। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? এই দেখেন আবু তাহের সোনার বাবাজি, নগদ 500 টাকা। এই মজলিসে ছিল খোদা আবু তাহের নাম, মনোবাঞ্ছনা পূর্ণতার করো রহমান, যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। ও বাবু আর একটু বসবেন? এই বাবু এ মানটা ধরো না। ও ভাই তোমার বলতে আর
চাঁদার সময় যারা উঠে যায় আমি ওদের জালি মাল বলি। যার ওটা দরকার আগে উঠে যাবে, আগে টাকারও দরকার আছে না নেই? এরা বলে আমরা নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো। এসব জালি মাল। তো নবীর জন্য জীবন দিতে হবে নি? তুই নবীর মহাব্বতে 500 টাকা দে, আমরা নবীর চিন্তা কোরআন তৈরি করব। তোর জীবন নে তুই থাক, তোর বউ বাচ্চা নে থাক, তুই 500 টাকা দে। তাহলে দুজন ভাই 500 করে হয়। আচ্ছা উজু করি না করি না, কথা বলে না উজু কর। আচ্ছা হাত তুই কবার কবার কুল্লি করি, নাকে পানি দি, মুখ ধুই। আয়াব্বা 3 নম্বরে কোন সোনার বাপ হবে না। আমার হাতে হাত দিয়ে নগদ 500 টাকা। আলহামদুলিল্লাহ ঈমান এলো। বেচারি প্রথম থেকে খুব ধ্যানে ওয়াজ। কি নাম আব্বা? শেখ আব্দুল লতিফ। প্রসবিনী মা নাম রেখেছে আব্দুল লতিফ। আল্লাহ মিনাত আমার একজন ছোট্ট ভাই, আমি এতিম ছেলে দোয়া করে যাচ্ছি, আল্লাহ ওর জামানার মস্ত বড় আলেম করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা নামাজ কয় ওয়াক্ত? আর 5 ওয়াক্ত নামাজ পড়লি 50 ওয়াক্তের সওয়াব দেবে কে? 5 ওয়াক্ত নামাজ পাক পাঞ্জাতন। আল্লাহ নবী, শের খোদা আলী, বেটি ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এটা বলা হয় পাক পাঞ্জাতন। আর আমার দাদা পীরের কটা আওলাদ? দাদা পীরের কটা ছেলে? 5টা। এই 5 নম্বরে আর একজন সোনার বাপ ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পাক পাঞ্জাতন, দাদা পীরের 5 আওলাদ। 5 নম্বরে নগদ 500 টাকা আর একজন সোনার ভাই, তরুণ ভাই, যুবক ভাই, বয়স্ক বাবাজি, আমি এতিম বাচ্চা, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, জান মালে বরকত দেবে, আল্লাহ না হওয়া কাজ হইয়া দেবে। 5 নম্বরে আর একজন মানুষ হবে না ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ। এখানে ইমানদার আছে, মনে মনে করতে 500 টাকা দিলি চোখ নীল হয়ে যায়। শয়তানের যত পোঁদের সিমটি কাটে দিন, শালা 500 টাকা মানে কি 2 দিন বাজার হয়ে যাবে দিন। ও বাবা, শয়তানের মুখে জুতো আগে পায়খানায় ছোপাবেন, ওই জুতো নিয়ে শয়তানের মুখে মারে, মেরে কত টাকা কোথায় গেছে? মাত্র 500 টাকা আমার নবীর মহাব্বতে মাদ্রাসার জন্য। 5 নম্বরে এতগুলো লোকের ভিতরে আর একজন বাবাজি হবে না ইনশাআল্লাহ? কোন তরুণ ছেলে, যুবক ছেলে জিন্দা কোরআনকে ভালোবেসে মাত্র 500 টাকা নগদ আর একজন হবে না ইনশাআল্লাহ? আর একজন বলুন না ইনশাআল্লাহ। এবার এখানে একটা কথা বলি শোনে, যারা এই হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আজরাইলের খালাতো ভাই গো, আলহামদুলিল্লাহ, এটা তরুণ ছেলে। এ বাবু নাম বলবি না? শানওয়াজ। আলহামদুলিল্লাহ, আমার শানওয়াজ ভাই নগদ 500 টাকা 5 নম্বরে আপনি দেবেন। আলহামদুলিল্লাহ। ভাই
যুদ্ধের ময়দান ছেড়ে যারা পালিয়ে যায়, কড়া ভাষা বলবো না, তবে যুদ্ধের ময়দান ছেড়ে যারা পালিয়ে যায় এ লক্ষণ ভালো ভালো নয়। ওয়াজ হচ্ছিল, এতক্ষণ বসেছিল, যেই টাকার কথা বলিছি মালগুলো সব উঠে গেছে। এবং কথা বলি শোনে, এই যে মাদ্রাসা পড়া ছেলে এদেরকে হালকা ভাবে নেবেন না। কেন? অনেক ইংরেজি পড়া ছেলে, বিজ্ঞানের ছাত্র, এরা টুপিওয়ালা বা মাদ্রাসা পড়া ছেলেদের দেখলে একটু ঘৃণা করে না, করে না? ভাব আলাদা। মানে কি? ইংরেজি জানে, ও বাঁদরের বাচ্চা জানে না। তোদের তো স্কুল কলেজ পর্যন্ত শুনে নাও, যারা যারা 30 পারা কোরআন, 6666টা আয়াত, 114 খানা সূরা যারা বুকে ধরে রাখতে পারে, তোদের ইংরাজি চটি বই 38 চ্যালেঞ্জ দুদিনে মুখস্থ করে দেখিয়ে দেবো। যারা পুরো মুখস্থ করে বুকে ধরে রাখতে পারে, সারফুদ্দিন মোল্লা, আল্লাহর মাই মুরব্বির কবরে খাওয়াও কাঁচা রসগোল্লা। বলেন আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই একটা পবিত্র কোরআন দিলেন, আল্লাহ দানকে কবুল করুন। চলো, যারা 30 পারা কোরআন বুকে ধরে রাখতে পারে, ইংরাজি চটি বই দুদিনে মুখস্থ করা কোন ব্যাপার আছে? বাবাজি দিল নগদ 50, আল্লাহের মাথায় দিল জান্নাতি তাজ। বলেন আল্লাহুম্মা আমিন। আর ওই ইংরাজি ওয়ালা যদি বলি সূরা ইয়াসিন মুখস্থ করে দেখা, 3 মাস সময় দেব, চোখ বুলু হয়ে যাবে নি? ওই ইংরাজি ওয়ালা যদি কবরে যায়, আগে ফেরেশতা এসে প্রশ্ন করবে না, করবি? ফেরেশতা যে কি প্রশ্ন করবে? মান রাব্বুকা। ইংরাজি ওয়ালা উঠে বলতেছে হোয়াট ইজ দিস। ফেরেশতা বলে শালা আমাদের গাল দিচ্ছে না কি রে, চল ঝাড় ঝাড়। উদুম ঝাড়বে না, ঝাড়বি নি? আগে কবরে ইংরাজি চলে, কবরে চলে কি আরবি। সুতরাং মাদ্রাসা থেকে যারা কোরআনে হাফেজ হয়ে বের হয়, এরা হলো জিন্দা কোরআন। সুবহানাল্লাহ বলো। 6 জন হলো 500 টাকা, 6 জন তো 6 জন। এবার 7টা জাহান্নাম। জাহান্নাম কটা? 7টা। 7 নম্বরে আর একজন হবে, আল্লাহ তো জীবনে জাহান্নামে জায়গা দেবে না ইনশাআল্লাহ। 7 নম্বরে আর একজন 500 টাকা, আর একজন 7 নম্বরে আলহামদুলিল্লাহ এক বাবাজি 150 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। 7 নম্বরে আর একজন 500 টাকা হবে। আচ্ছা, এটা তো পবিত্র কোরআনের কারখানা, এতগুলো লোক এখানে আছে, আমি মাত্র 25টা কোরআন শরীফের দাম 200 টাকা করে, মাত্র 200 টাকা দাম একটা কোরআনে। 25টা কোরআনের দাম 25 জনের কাছে চাচ্ছি 200 টাকা করে। 25 জন উঠে এসে আমার হাতে একটা কোরআনের দাম স্বরূপ 200 টাকা দিয়ে যাবেন। একটু উঠে আসে।
আলহামদুলিল্লাহ, একটা কোরআনের দাম এলো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর এক ভাই একটা কোরআনের দাম আলহামদুলিল্লাহ, দুটো। আর একটা